প্রিভিয়াস ক্লাসে আমরা তোমাদের আইইউপিএসসি নেমিং করেছিলাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালকাইন, চারটে কম্পাউন্ড। আজকে শুরু করছি কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে পরপর মানে ডিফারেন্ট কম্পাউন্ডে চলতে থাকবে। কার্বক্সিলিক অ্যাসিড এর রুল হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড। রুল কি? অ্যালকানোয়িক অ্যাসিড। That is, alkanoic acid means alkan by alkane, alkan plus oic acid. যেমন ধরো একটা কার্বন যদি হয় HCOOH মিথানোইক অ্যাসিড, দুটো কার্বন যদি হয় মিথানোইক অ্যাসিড, তিনটে কার্বন প্রোপানোইক অ্যাসিড, চারটে বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, পিপিসি। এবার তো ডিফারেন্ট অন্য ভাবে যদি আমরা দিই, একটা কম্পাউন্ড দিলাম, ভেরি সিম্পল। আগে নাম্বারিং করব। নাম্বারিং করার টেকনিক, COOH এর কার্বনকে সবসময় 1 নম্বরে রাখবো। COOH এর কার্বনকে সবসময় 1 নম্বরে রাখবো। 1 2 3 4, চারটে কার্বন লং ছেড়ে দিলাম। চারটে কার্বন লং ছেড়ে তাহলে কি নাম হয়? বিউটান বা বিউট। 2 নম্বর কার্বনে একটা ব্রোমিন আছে, 2 ব্রোমো। 3 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, 3 মিথাইল। তাহলে প্রিফিক্সটা কি হবে? 2 ব্রোমো 3 মিথাইল। মিথাইল লং চেনে কটা কার্বন? চারটে। That is butanoic acid. Butanoic acid. Clear? 2 bromo 3 methyl butanoic acid. Clear হয়েছে? বুঝতে পেরেছিস? এটা বুঝতে পেরেছিস? এবার তো এই ধরনের কম্পাউন্ড যদি দেওয়া হয়, COOH গ্রুপ একসাথে আছে, তখন কি করবো? লং চেনে কটা কার্বন আছে? দুটো। তাহলে আমরা কি করবো? অ্যাকচুয়ালি রুল অনুযায়ী হওয়া ছিল 1 2 ইথান ডাইওয়িক অ্যাসিড, তাই তো? ইথান ডাইওয়িক অ্যাসিড, ইথান ডাইওয়িক অ্যাসিড। অর্থাৎ এই ধরনের কোনো কম্পাউন্ড থাকে তখন কি করবে? তিনটে COOH আছে, নাম্বারিং কর। যে কোনো একটা সাইড থেকে, যে কোনো একসাথে করা যাবে না, এদিক থেকে করবো আমি। দেখ, অ্যাকচুয়ালি এই কার্বনটা যদি নাম্বারিং করি আমি, তাহলে এই কার্বনটা নাম্বারিং করতে হচ্ছে লাস্টে আসছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই কার্বনটা বাদ পড়ে যাচ্ছে। এইরকম কম্পাউন্ড যদি হয় তাহলে আমরা নাম্বারিং এই কার্বন দিয়ে করতে পারবো না, মনে মনে নাম্বারিং করবো। কিভাবে? 1 2 3 4 5। এই কার্বন গুলোকে আমরা নাম্বারিং করতে পারি না, বুঝলে? পেন্টেন কটা কার্বন আছে লং চেনে? 5 পেন্টেন বা পেন্টান। পেন্টান ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড লেখা যাবে না। পেন্টান বা পেন্টেন ট্রাই। ট্রাই কেন তিনটে COOH আছে? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, পেন্টান ট্রাই কার্বক্সিলিক। কারণ এই ধরনের যদি কম্পাউন্ড হয়, এই ধরনের কম্পাউন্ডের দুখানা ফাংশনাল গ্রুপ আছে, দুটো কার্যকরী মূলক আছে। একটা হচ্ছে COOH আর একটা হচ্ছে OH। তাহলে OH এবং COOH একসাথে থাকলে কাকে প্রাধান্য দিবি, কাকে ইম্পর্টেন্স দিবি?
দেখ এইটা প্রায়োরিটি অর্ডারে 1 নম্বরে থাকে, তাহলে এইটা যদি প্রায়োরিটি পেয়ে যায় তখন এইটাকে প্রিফিক্সে চলে আসবে, ঠিক আছে? তাহলে এটাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এইটা যেমন অ্যালকোহল হয় না, এখানে অ্যালকোহল হবে না, এটা হাইড্রক্সি গ্রুপ হবে। হাইড্রক্সি গ্রুপ মানে দেখ যখন দুখানা ফাংশনাল গ্রুপ থাকবে তখন একটা প্রায়োরিটি অর্ডার আছে, সেই প্রায়োরিটি অর্ডারটা আমি বলে দেবো পরে। সি ডবল হয়েছে প্রায়োরিটি অর্ডার, ওয়েটের চেয়ে ভার বেশি, অনেকটাই বেশি, বুঝলি? তাহলে এইটা তখন নাম্বারিং এ পেলো, এটা নাম্বারিং পেলো না। যদি নাম্বারিং না পায় তখন সেটা হচ্ছে প্রিফিক্সে চলে আসবে। 3 নম্বরে কি আছে, একটা ওয়েট আছে, তাহলে কি হলো 3 হাইড্রক্সি 3 হাইড্রক্সি 3 হাইড্রক্সি 4টে কার্বন, তাহলে কি হলো বিউটানোইক অ্যাসিড বিউটানোইক। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের যত ধরনের ছিল সবকটাই আমার মডেলগুলো সব একটা। এখানে কি আছে, যদি এটাকে 1 নম্বর করতাম এটা 8 নম্বর হতো, তাহলে এটা বাদ পড়ে নাম্বারিং। সেই কারণে আমরা এগুলোকে নাম্বারিং করবো না, এইগুলো যে কার্বনের সঙ্গে আছে সেই কার্বনগুলোকে নাম্বারিং করে গেলাম। তাহলে 5টা কার্বন, তাহলে কটা কার্বক্সিলিক অ্যাসিড? 3টে, 1 2 3, সেজন্য ট্রাই, 3টে মানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। লং চেনে কটা কার্বন? 5টা, পেন্টান ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এবার আসি অ্যালডিহাইড এন্ড কিটোন। অ্যালডিহাইড এন্ড কিটোন, অ্যালডিহাইড এন্ড দুটো আলাদা আলাদা যদিও। অ্যালডিহাইড মানে সি ডাবল বন্ড তো থাকবেই, সি ডাবল বন্ড হয়ে একটা এখানে দুটো হাত আছে তো, একটা হ্যান্ডে এক্স থাকবে, একটা হ্যান্ডে অ্যালকিন গ্রুপ থাকবে, দ্যাট ইজ অ্যালডিহাইড। আর কিটোন হচ্ছে সি ডাবল বন্ড হয়ে যদি দুটো গ্রুপই অ্যালকিন গ্রুপ থাকে। এবার আর 8 ডট দিলাম, দুটো 8 ডট সমান হতে পারে বা অসমান হতে পারে। আর এখানে মিনিমাম একটা এক্স থাকতে হবে, একটা এক্স থাকলে সেটা হচ্ছে অ্যালডিহাইড, যদি কোনো এক্স না থাকে সেটা হচ্ছে কিটোন। এর রুল হচ্ছে অ্যালডিহাইডের নেমিং এর রুল হচ্ছে অ্যালকানেল। অ্যালডিহাইডের রুল হলো অ্যালকানেল। অ্যালকোহলে ছিল অ্যালকানল, এর হচ্ছে অ্যাল, আর হচ্ছে অ্যালকানোন। এর রুল হচ্ছে অ্যালকানোন, বুঝলেন? অ্যালকানোন। যেমন ধর এরকম যদি কম্পাউন্ড থাকে, মিথানেল একটা কার্বন, দুটো কার্বন যদি হয় ইথানেল, এটা হচ্ছে মিথানেল, এটা হচ্ছে ইথানেল, এটার নাম কি হবে? বিউটানেল। বুঝলেন? কেন 4টে কার্বন আছে? নাম্বারিং ফর 1 2 3 4। লং চেনে কটা কার্বন? 4টে কার্বন। 4টে লিখি বিউটান প্লাস অ্যাল, তাহলে অ্যালকানেল মানে অ্যালকান প্লাস অ্যাল, দ্যাট ইজ বিউটানেল। এবার তো এর ক্ষেত্রে কি হবে? কটা কার্বন আছে? 1 2 3, তিনটে প্রোপান, প্রোপান 2 ওন, প্রোপান 2 ওন और প্রোপানল। এটা কি নাম হবে? এটা কি নাম হবে? পেন্টানল। পেন্টান 2 ওন, 1 2 3 4, রাইট? বিউটানল, তাহলে কি হলো? বিউটান 2 ওন, বুঝলেন? বিউটানল। আর এটা কি হয়? ডাইন 1 2 3 তাহলে বিউটান 4টে কার্বন আছে লং চেনে, বিউটান 2, 3 দুটো ডাইন
ডাই কেন দুটো সিও আছে? ডাই কোন ওএনইও, বুঝে গেছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু। এটার নাম কি হবে? সাইক্লিক আছে, তাহলে সাইক্লোহেক্সানোন। কি হলো? সাইক্লোহেক্সানোন। সাইক্লোহেক্সানোন কি বলছে? আচ্ছা, নাম কি হবে? নাম্বারিংটা লেফট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড করব? লেফট থেকে করব। 1 2 3 3 মিথাইল 3 মিথাইল বিউটান 2 3 মিথাইল বিউটান। কেন? 3 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, প্রিফিক্স 3 মিথাইল, লং চেনে 4টে কার্বনের জন্য বিউটান, 2 নম্বরে সিও থাকা জন্য 2 বুঝে গেছে? এর নাম কি হবে? 1 2 তাহলে ইথান ডাইয়েল। ইথান ইথান ডাইয়েল। তার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। তার নাম হলো গ্লাইঅক্সাল, ইথান ডাইয়েল। ক্লিয়ার? ইথান ডাইয়েল। এবার আমরা আসবো এস্টার। খুব ইম্পর্টেন্ট এস্টার। এস্টার আর ইথার খুব ইম্পর্টেন্ট। বল কি বলছিস? আচ্ছা বলছি, আগে না বলে কি করবো? এস্টার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, RCOOH। RCOOH, তো এটা কি কার্বক্সিলিক অ্যাসিড না? কার্বক্সিলিক অ্যাসিড এইচ এর একটা এইচ এর জায়গায় যদি একটা -H প্লাস অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে কি হলো? RC ডাবল বন্ড OR। তাহলে কি হলো? OH এর একটা H এর পরিবর্তে একটা H অপসারণ হলো, সেই জায়গাকে ঢুকে একটা অ্যালকিল গ্রুপ। বুঝলেন? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের একটা H এর পরিবর্তে যদি একটা অ্যালকিল গ্রুপ প্রবেশ করে, তখন তার নাম হচ্ছে, যেমন ধর যেটা হয় CH3 C ডাবল বন্ড O CH3, এর নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট। মিথাইল অ্যাসিটেট এর নাম এটা হয় মিথাইল ফরমেট। মিথাইল ফরমেট ডাক নাম। আর আইপিএসি নেমটা এখন শিখবো। তাহলে হোয়াট ইজ এস্টার? একটা কার্বক্সিলিক অ্যাসিডের একটা H এর পরিবর্তে যদি একটা অ্যালকিল গ্রুপ প্রবেশ করে, তখন তাকে বলা হচ্ছে এস্টার। ক্লিয়ার? এবার এস্টারের নোমেনক্লেচারের নিয়ম কি দেখেন? এস্টারের নোমেনক্লেচারের রুল হচ্ছে, এর রুলটা হচ্ছে অ্যালকাইল অ্যালকানোয়েট। এর রুল হচ্ছে অ্যালকাইল অ্যালকানোয়েট। অ্যালকানোয়েট, ঠিক আছে? অ্যালকাইল পার্ট একটা, অ্যালকানোয়েটের পার্ট একটা। হোয়াট ইজ অ্যালকাইল, হোয়াট ইজ অ্যালকানোয়েট? এই টেস্টটা এস্টার দেখ, RC ডাবল বন্ড O OR ডট, তাই তো?
সাপোজ ইট ইজ অ্যান স্টার। এই স্টারের ও আট ডট যেটা আছে, আট ডট পার্টটা, এইটাকে বলা হচ্ছে অ্যালকাইল পার্ট। বুঝলে, অ্যালকাইল। আর এখানে কার্বনটাকে নিয়ে এই পার্টটা আসছে অ্যালকানোয়েট। অ্যালকানোয়েট, দ্যাট ইজ অ্যালকাইল অ্যালকানোয়েট। দ্যাট এটার নাম কি হবে তাহলে? এটা কি আছে? মিথাইল। মিথাইল। এখানে কটা কার্বন? একটা, দুটো। মিথাইল মিথানোয়েট। কেন ইথানোয়েট? একটা, দুটো, দুটো কার্বন, দুটো লিখে হয় কি? তাহলে মিথাইল ইথানোয়েট। কি নাম হলো? মিথাইল ইথানোয়েট। ইথানোয়েট। বুঝতে পারলি কিছু? এখানে কটা কার্বন আছে? একটা। একটা হলে মিথাইল, দুটো হলে ইথাইল, তিনটে হলে প্রোপাইল, চারটে হলে বিউটাইল, পাঁচটা হলে পেন্টাইল। ওকে। এবার অ্যালকানোয়েট, একটা কার্বন হলে মিথানোয়েট, দুটো কার্বন থাকলে ইথানোয়েট, তিনটে কার্বন হলে প্রোপানোয়েট, চারটে হলে বিউটানোয়েট। তাহলে কটা কার্বন আছে এখানে? দুটো। ইথানোয়েট হয়েছে। তাহলে এটা কি নাম? মিথাইল। মিথাইল। একটা কার্বন আছে মিথানোয়েট। মিথাইল মিথানোয়েট। বুঝেছ? মিথাইল মিথানোয়েট। খুব ইন্টারেস্টিং কিন্তু। স্পিডে লিখতে হবে। This part is alkyl part. This part alkanoate part. The alkyl part. Alkyl part has 1, 2, এটা long chain. 1 carbon একটা মিথাইল, 1 প্রোপাইল, 1 বলছিলাম এটা মুছে দিই। তাহলে লং চেন দেখ, এইটা হচ্ছে লং চেন না? 1, 2, দুটো কার্বন, 1 একটা মিথাইল। তাহলে 1 মিথাইল, 1 মিথাইল, দুটো কার্বন হলে কি হবে? 1 মিথাইল, 1 মিথাইল, ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ইথাইল। ঠিক আছে? 1 মিথাইল ইথাইল। 1 একটা মিথাইল গ্রুপ আর লং চেনে এটা ইথাইল। তাহলে 1 মিথাইল ইথাইল হলো। এবার এখানে একটা কার্বন, দুটো কার্বন, কি হবে? ইথানোয়েট। ইথানোয়েট। ঠিক আছে? বুঝে গেল? এইখানে এটা দেখ, সবাই এই জায়গাটা ভুল করবে। এটা লং চেন, এটা একটা ইথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ 1 মিথাইল, দুটো কার্বন ইথাইল, 1 মিথাইল। ঠিক আছে? বা তো এই ধরনের কম্পাউন্ড যদি হয়, দেখ এই পার্টটাকে কি বলে? এই পার্ট হচ্ছে অ্যালকাইল পার্ট, না? এই পার্টটা হচ্ছে অ্যালকাইল পার্ট। তাহলে এটার নাম আগে লিখতে হবে। কি আছে ওটা? ইথাইল গ্রুপ। তাহলে এটা ফার্স্ট লিখবো আমরা ইথাইল। এবার নাম্বারিং কর 1, 2, 2 নম্বর কার্বনে একটা ক্লোরিন আছে, 2 ক্লোরো। 2 ক্লোরো লং চেনে কটা কার্বন? 1, 2, 3, তিনটে। তাহলে প্রোপানোয়েট, 2 ক্লোরো প্রোপানোয়েট। বুঝলে? খুব ইন্টারেস্টিং কিন্তু। স্টারটা একটু বেশি ভালো। স্টার শিখে গেল? শিখে গেছে? আরেকটা
এই পার্টটা হচ্ছে এস্টার পার্ট, তাই তো? এটা এস্টার গ্রুপ। তাহলে এটা কি এসেছে অ্যালকাইল পার্ট এটা, হ্যাঁ? তাহলে ইথাইল হলো, ফার্স্টটা ইথাইল লিখে বেরি, দ্যাট ইজ ইথাইল। আচ্ছা, এবার নাম্বারিং করি 1 2 3। 2 নম্বরে একটা অক্সো গ্রুপ আছে, 2 অক্সো 3 মিথাইল, 2 অক্সো 3 মিথাইল। আচ্ছা, 2 অক্সো 3 মিথাইল বিউটানোয়েট, আচ্ছা, ইথাইল 2 অক্সো 3 মিথাইল বিউটানোয়েট। ক্লিয়ার? মানে এবার আসছে ইথার। এবার আমরা আসবো ইথার। কি হয়েছে? এটা ইথাইল অ্যালকাইল পার্ট। ইথারটাকে লিখলাম, নাম্বারিং দিলাম 1 2 3 4। তাহলে 2 একটা অক্সো আছে, 3 একটা মিথাইল আছে। 2 অক্সো কেন? সি ডাবল বন্ড। 2 অক্সো, 3 নম্বরে একটা মিথাইল, 3 মিথাইল, লং চেনে কটা কার্বন? 1 2 3 4। বলে কি গ্লুটামেট। এবার আসছে আমরা ইথার। আরে ইথার চিনব কিভাবে? ইথার কাকে বলে? ইথার বলা হচ্ছে মাঝখানে একটা অক্সিজেন থাকবে, দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, ঠিক আছে? একটা আর একটা আর ডট। দুটো আর আর ডট সেম হতে পারে বা আর আর ডট ডিফারেন্ট হতে পারে। যখন আর আর ডট সেম হবে তখন সেটা হবে সিমেট্রিক্যাল ইথার, আর যখন দুটো ডিফারেন্ট হবে তখন সেটা হবে আনসিমেট্রিক্যাল ইথার। বুঝলে? এর নামকরণ কি হবে? যেমন ধর এরকম যদি হয়, এইটা ধর এরকম, এই যে আমি ইথারটা করেছি, এখানে দুটো অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট আছে, আলাদা আলাদা। এটা হচ্ছে মিথাইল গ্রুপ আর এটা হচ্ছে ইথার গ্রুপ। তাহলে যে গ্রুপটার নাম্বার অফ কার্বন কম আসবে, বা এটা যদি নাম্বার অফ কার্বন কম হয় তখন এটাকে বলা হবে অ্যালকক্সি। অ্যালকক্সি। আর এটা নাম্বার অফ কার্বন বেশি, কম, নাম্বার অফ কার্বন লেস। আর এটা যদি নাম্বার অফ কার্বন মোর বেশি থাকে তখন সেটা হচ্ছে অ্যালকক্সি। এটার নাম হবে অ্যালকেন। অ্যালকক্সি অ্যালকেন, বুঝলে? অ্যালকক্সি অ্যালকেন। তাহলে দুটো অ্যালকিল গ্রুপের মধ্যে যে অ্যালকিল গ্রুপের নাম্বার অফ কার্বন কম থাকবে সেই অ্যালকিল গ্রুপটার নাম হবে অ্যালকক্সি, আর যে অ্যালকিল গ্রুপের নাম্বার অফ কার্বন বেশি থাকবে তার নাম হবে অ্যালকেন। তাহলে দেখ, এই যে কম্পাউন্ড আমরা দিয়েছি, এখানে দেখ, এখানে মিথাইল গ্রুপ আছে একটা কার্বন, এখানে ইথাইল গ্রুপ আছে দুটো কার্বন। তাহলে কোন দিকটার নাম্বার অফ কার্বন কম? এদিকটায়। তাহলে তখন এর নামটা কি হবে? তখন এইটা অক্সিজেনের সঙ্গে যোগ হয়ে যাবে অ্যালকক্সি। দেখ, অক্সিজেন পাস করে গেলে কি হচ্ছে? অ্যালকেন হচ্ছে না? তাহলে এর নাম হচ্ছে মিথক্সি। একটা কার্বন অক্সিজেনের সঙ্গে যোগ হলে মিথক্সি, দুটো কার্বন যখন যোগ হবে ইথক্সি, তিনটে হলে প্রোপক্সি, চারটে হলে বিটক্সি, পাঁচটা হলে পেন্টক্সি, ছটা হলে হেক্সক্সি। বুঝলে? হেক্সক্সি। তাহলে মিথক্সি হলো, নাম্বারিং কর 1 2, কি হলো? 10। তাহলে মিথক্সি না, ধর এই ধরনের কম্পাউন্ড দেওয়া হলো। আমি কি বলেছি? অক্সিজেন মাঝখানে থাকবে, তার দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ, এদিকে একটা অনেক বড় অ্যালকিল গ্রুপ আছে, এদিকে একটা ছোট অ্যালকিল গ্রুপ আছে। যেটা নাম্বার অফ কার্বন কম হবে সেটা হচ্ছে অ্যালকক্সি, আর যেটা নাম্বার অফ কার্বন বেশি থাকবে সেটা হবে অ্যালকেন। তাহলে দেখ, তাহলে এটা অ্যালকেন পার্ট যদি হয় আর এটা হচ্ছে অ্যালকক্সি পার্ট। এখন অ্যালকক্সি পার্টটা অক্সিজেনটাকে নিয়ে আমরা গোল করব।
তাহলে এটা হচ্ছে অ্যালকক্সি পার্ট, এটা হচ্ছে অ্যালকেন পার্ট। অ্যালকেন পার্টের নাম্বারিং এর যা নিয়ম সেই রুল অনুযায়ী তোকে নাম্বারিং করতে হবে। আর নাম্বারিং করি 1 2 3। তাহলে 2 নম্বর কার্বন একটা মিথক্সি আছে, কিন্তু এখানে ছিল 1 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনটা না লিখলেও হয়। তাহলে 2 নম্বর কার্বন, তাহলে 2 এ কি আছে একটা 2 মিথক্সি, 2 মিথক্সি। 1 2 3 অ্যালকেন। তাহলে অ্যালকেন কি রুল? তিনটে কার্বন হলে অ্যালকেন কি হয়? প্রোপেন। বুঝা গেল? প্রোপেন। তাহলে 2 মিথক্সি 1 2 3 তিনটে কার্বন থাকার জন্য হলো প্রোপেন। বুঝলে? নাম কি হবে? আমরা অক্সিজেনের, এটা ইথাইল গ্রুপ, এটা বড় গ্রুপ, বড় গ্রুপটা অ্যালকেন। অ্যালকেনের সাধারণ নিয়ম অনুযায়ী নামকরণ করব। এর আমি নাম্বারিং করি আগে, নাম্বারিং করি 1 2 3 4 5 6। এটা 3 নম্বর কার্বন একটা ইথক্সি আছে, তাহলে 3 ইথক্সি। 3 ইথক্সি লং চেনে কটা কার্বন? 6টা। দ্যাট ইজ হেক্সেন। ইথক্সি সপ্তনাশ হয়ে যাবে। সপ্ত একদমই শক্ত না, শুধু লিখলেই হবে, কিছু নেই, লিখে নেই। মাথা ঢুকছে? তাহলে ইথার কমপ্লিট। ঠিক আছে, কত মনে রাখবে? দেখতে পারি কত মনে রাখবে? ভালো লাগছে ভালো লাগছে না? ভালো লাগছে আজকে গেছে আজকে না। আচ্ছা এনার্জি নাই স্যার, এনার্জি নাই। তো দুটো জানবে না, কাটছি কেন? দুটো প্র্যাকটিস করো, এই দুটো করে দেখা আমার। এখানে তিনটে ফাংশনাল গ্রুপ আছে, সি ডবল এইচ, ওএইচ আর বিআর। বুঝলেন? এখন এই তিনটের মধ্যে সি ডবল এইচ প্রায়োরিটি নাম্বার 1, এটাকে এক নম্বর করব। 1 2 3 4 5 6। 2 নম্বরে একটা কি আছে? ব্রোমো আছে। 3 নম্বরে একটা ওএইচ আছে। বুঝলেন? তাহলে কি হলো? 2 ব্রোমো 3 হাইড্রক্সি 3 হাইড্রক্সি হেক্সানোইক অ্যাসিড। হেক্সানোইক অ্যাসিড। বুঝলেন? 2 ব্রোমো 3 হাইড্রক্সি হেক্সানোইক অ্যাসিড। ক্লিয়ার? 2 নম্বরটা কর। এটা কম্পাউন্ডের কি? ইথার না এস্টার? এস্টার। এস্টারের নাম্বারিং এর নিয়ম কি? এখানে আগে লিখতে হবে অ্যালকাইল পার্ট, আর এইটা হচ্ছে অ্যালকানোয়েট পার্ট। অ্যালকাইল পার্টটা কি হবে? 1 মিথাইল ইথাইল, তাই না? 1 মিথাইল ব্র্যাকেটের মধ্যে ইথাইল, 1 মিথাইল ইথাইল। বুঝলে? তারপরে কি হবে? 1 2 3 2 মিথাইল 2 মিথাইল
প্রোপানোয়েট, 2 মিথাইল প্রোপানোয়েট, প্রোপানোয়েট, 2 মিথাইল প্রোপানোয়েট। এবার আমরা আজকে আরেকটা শিখবো রিভার্স প্রসেসটা। রিভার্স প্রসেস মানে তোকে কম্পাউন্ডের আইউপিএসি নেমিংটা দেওয়া থাকবে, সেখান থেকে তোকে স্ট্রাকচারটা লিখতে হবে। ডেমো লিখতে দেখ। Hydroxy, 2-hydroxy, 3 2-hydroxy, 3 methyl, 3 methyl hexanal। দেখ, এই ধরনের আইউপিএসি নেমিং দেওয়া হয়েছে, সেই আইউপিএসি নেমিং থেকে তোকে স্ট্রাকচারটা তৈরি করতে হবে, ঠিক রিভার্স প্রসেস। এটা সবচেয়ে সহজ। দেখ, আগে ভালো করে কম্পাউন্ডটা পড়ে নিয়ে দেখ, ওয়ার্ড রুটটা আগে দেখ। ওয়ার্ড রুট কি আছে? হেক্সানেল মানে অ্যালডিহাইড। কটা কার্বন আছে লং চেনে? 6টা কার্বন। তাহলে 6টা কার্বন আগে ফটাফট করে দাও, বুঝলে? এবার নাম্বারিং কর, 1 2 3 4 5 6 হলো। 6টা কার্বন কেন করলাম? ওখানে হেক্সানেল আছে বলে, হেক্সান। এবার 1 নম্বর কার্বনে কি করব আমরা? CHO করব, অ্যালডিহাইড। হেক্সানেল মানে CHO। তাহলে 1 নম্বর কার্বনটাকে CHO করে দিলাম। 2 নম্বরে একটা কি আছে? OH আছে। 3 নম্বরে কি আছে? একটা মিথাইল গ্রুপ আছে, তাই তো? হলো, কাজ কমপ্লিট। এবার বাকি হ্যান্ডগুলো সব আমরা H দিয়ে ফিল আপ করব, হাইড্রোজেন দিয়ে। তাহলে দেখ, এখানে 4টে কার্বন, 4টে ভ্যালেন্স হয়ে গেছে। এটা 3টে CH, এটা CH, এটা CH2, এটা CH2, এটা CH3। 4টে করে ভ্যালেন্সি কমপ্লিট করতে হবে প্রত্যেকের। যেমন তার এখানে টার্মিনাল কার্বন মানে 3টে H হবে, এটা CHO, 4টে বন্ড কমপ্লিট। আর এখানে 3টে বন্ড লাল কালিতে আছে, 3টে, আর একটা H দিলাম, 4টে বন্ড। এখানে দেখ 3টে বন্ড লাল কালিতে আছে, একটা H দিলাম। আর এখানে 2টো বন্ড লাল কালিতে আছে, আর 2টো H দিলাম। 4টে করে বন্ড কমপ্লিট। ঠিক আছে, এটা সেম টাইপ। আমি বলতে চাইলাম এখানে লং চেনে ওয়ার্ড রুটটা কি আছে? হেক্সান। হেক্সান মানে কটা কার্বন? 6টা কার্বন। তাহলে 1 2 3 4 5 6 6টা কার্বন করলাম, নাম্বারিং করলাম। নাম্বারিং করার পর 2 নম্বর কার্বনে কি আছে? হাইড্রক্সি, 2 একটা OH বসালাম। 3 কি আছে? মিথাইল, 3 একটা মিথাইল বসালাম। কাজ কমপ্লিট। এবার প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি কমপ্লিট করতে হবে, 4টে করে ভ্যালেন্সি। তাহলে এই কার্বনে দেখ 4টে ভ্যালেন্সি কমপ্লিট। CH ডাবল বন্ড, CHO মানে কি? C ডাবল বন্ড OH। তাহলে কটা বন্ড হলো? 1 2 3 4 হলো। তাহলে এখানে কটা? 1টা 2টো 3টে লাল কালিতে 3টে বন্ড, একটা H, সেম টাইপ করেছে। এবার লেখ, হেক্সান 1 3 5 ট্রাইআইন। হেক্সান 1 3 5 ট্রাইআইন। বুঝলে? হেক্সান 1 3 5 ট্রাইআইন মানে লং চেনে কটা কার্বন আছে? 6টা নাম্বারিং করবেন। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। তাহলে 1 3, তাহলে 1 এর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে 1 আর 3 এর মধ্যে থাকবে একটা, বুঝলে? এবার 3 আর 4 এর মধ্যে একটা থাকবে,
বুঝলে? আর 5 তাহলে 5 আর 6 এর মধ্যে থাকবে একটা হলো। এবার প্রত্যেকটা কার্বনের 4টে করে ভ্যালেন্সি তোকে কমপ্লিট করতে হবে। সেটা যেটা কি বলছি, এই কার্বনটা বিচার কর। এবার কটা বন্ড আছে? 1 2 3 তাহলে একটা এক বসে দে হলো। এই কার্বনে দেখ 4টে কমপ্লিট হয়ে গেছে, লেখা দরকার নেই কিছু। এই কার্বনে 4টে কমপ্লিট, এই কার্বনে 4টে কমপ্লিট, এই কার্বনে 4টে কমপ্লিট, আর এই কার্বন হলো। বুঝে গেছে? এবার নিজেরা করে একটা। হ্যাঁ প্রবলেম দিচ্ছে লেখ। থ্রি ডাই ইথাইল পেন্টেন, 3 ডাই ইথাইল পেন্টেন, 3,3 ডাই ইথাইল পেন্টেন। और लिख 3 डाई इथाइल पेंटेन। बुझे? ডাইথাইল পেন্টেন লং চেনে কটা কার্বন আছে? তাহলে 5টা লং চেনাকে কার্বন কর। 1 2 3 4 5। বুঝে? 3 নম্বর কার্বনে কি আছে? দুটো ইথাইল, তাহলে CH2 CH3। এখানে আরেকটা হবে CH2 CH3 হলো। তাহলে এই কার্বনের 4টা ভ্যালেন্সি হলো। তাহলে এই কার্বনে CH2 CH3 CH2 হলো। 3 ডাইথাইল হ্যাঁ ভাগ করে দিলাম, একবারে ডিরেক্ট বসে দিলাম। তোরা বই থেকে আমি যতগুলো শেখালাম, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড ইথার এস্টার 9টা 10টা হয়ে গেছে। এই 9টা 10টা খুব ভালো করে প্র্যাকটিস কর। প্র্যাকটিস করে রিভার্স প্রসেসে অর্থাৎ আইপিএসসি নেমিং থেকে আমরা স্ট্রাকচার কিভাবে করবো সেটাও শেখালাম। এগুলো ভালো করে প্র্যাকটিস কর। ঠিক আছে?